লক্ষ্য করে দেখেন, আমরা যেটা দেখেছি, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার একটি সন্তান মারা গেছে, যেটা আমরা সামাজিক গণযোগাযোগের মাধ্যম দিয়ে আমরা একটি পোস্ট আমরা দেখেছি। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা তিনি তার স্যারকে বলছেন, স্যার আমার সন্তানটা গুলিবিদ্ধ হয়ে মারা গেছে, আমার সন্তানের বুকটা ঝাঁঝরা হয়ে গেছে। স্যার আমার সন্তানের এমন একটা পরিস্থিতি, তার বুকটা ঝাঁঝরা হয়ে গেছে। একটা মানুষকে মারতে কয়টা গুলি করতে হয় স্যার? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের কুদরতি খেলা অলরেডি শুরু হয়ে গেছে। তুমি যদি কোনো মায়ের বুক খালি করো, তাহলে তোমারও বুকটা খালি করে দেবে, তোমাকে নিঃসন্তান করে দেবে। এটি আল্লাহ পাকের কুদরত, এটি আল্লাহ পাকের কৌশল। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক বলেন, পৃথিবীর মানুষের কৌশল আছে, পৃথিবীর মানুষেরা কৌশল অবলম্বন করে, এবং আল্লাহ পাকের কৌশল আছে, আল্লাহ পাকও কৌশল অবলম্বন করেন, এবং আল্লাহর কৌশল সর্বাপেক্ষা উত্তম। যার দৃষ্টান্ত আমরা দিতে পারি, বাংলাদেশ একটি কঠিন পরিস্থিতির উপরে দাঁড়িয়ে আছে। বাংলাদেশের ছাত্র কোটা সংস্কার আন্দোলন করতেছিল দীর্ঘদিন যাবৎ। তাদের এই কোটা সংস্কার তাদের আন্দোলনটা ছিল শান্তিপূর্ণ, এবং তাদের দাবিটা ছিল ন্যায্য, এবং দাবিটা ছিল যৌক্তিক দাবি নিয়ে মাঠে নেমেছিল হাজার হাজার ছাত্রছাত্রীদের দাবিটা না মেনে বরং দমন করার লক্ষ্যে ছাত্রীদের উপর চলে নির্মম নির্যাতনের শিকার হয়ে হাজার হাজার স্টুডেন্ট তারা আহত হলো, কেউ বা নিহত হলো। যাদেরকে গুলি করে হত্যা করলো, আমরা যেইটা ভিডিও ফুটেজ দেখেছি অসংখ্য, কত মায়ের আহাজারি, কত মায়ের কান্না। আজকে আবু সাঈদের মা বাবা তাদের একটাই বক্তব্য যে আমাদের সন্তানকে কেন মারলে, চাকরি দিবে না দিবে, তা মারলে কেন? ঠিক আবু সাঈদের মায়ের মতন হাজারো শত মা উচ্চ কণ্ঠে চিৎকার করে কাঁদতেছে, আমার সন্তান কি অপরাধ ছিল? কোটা সংস্কার আন্দোলন করাটাই কি তার অপরাধ? একটা বিষয় লক্ষ্য করে দেখেন, আমরা যেটা দেখেছি, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার একটি সন্তান মারা গেছে, যেটা আমরা সামাজিক গণযোগাযোগের মাধ্যম দিয়ে আমরা একটি পোস্ট আমরা দেখেছি। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা তিনি তার স্যারকে বলছেন, স্যার আমার সন্তানটা গুলিবিদ্ধ হয়ে মারা গেছে, আমার সন্তানের বুকটা ঝাঁঝরা হয়ে গেছে। স্যার আমার সন্তানের এমন একটা পরিস্থিতি, তার বুকটা ঝাঁঝরা হয়ে গেছে। একটা মানুষকে মারতে কয়টা গুলি করতে হয় স্যার? তুমি একটাবার চিন্তা ভাবনা করো, হয়তোবা তুমি কোনো মায়ের বুক খালি করেছ, হয়তোবা কোনো মায়ের বুক খালি করে তুমি তোমার ক্ষমতার সীমে দাঁড়িয়ে আছো। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সন্তানকে তোমার বুক থেকে নিয়ে গেল, তোমাকে বুঝায় দিল প্রত্যেকটা বাবা মায়ের বুকে কতটা যন্ত্রণা জমিয়ে গেছে। আমরা এই বিষয়টা কিন্তু অবলোকন করেছি। আপনি যদি ভালো কাজ করেন, অবশ্যই এর ভালোর প্রতিদান ভালো পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যাপারে বলছেন, হাল জাযাউল ইহসানু ইল্লাল ইহসান। বান্দা তুমি যদি ভালো করো, ভালোর প্রতিদান তোমাকে ভালো দেবো, মন্দ করলে মন্দর প্রতিদান দেবো। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে মানুষটি কাউকে হত্যা করে সে ঘরে ফিরে যেতে পেরেছে। তুমি যদি কারোর বুক খালি করে দাও, তোমার বুক একদিন খালি হয়ে যাবে। তুমি যদি কাউকে নিঃসন্তান করে দাও, তোমারও নিঃসন্তান হয়ে যাবে। এটাই পৃথিবীর নিয়ম, এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি খেলা। আমরা লক্ষ্য করে দেখেছি, ছাত্রদের উপরে নির্মমভাবে গুলি করে শত ছাত্রদের বুক ঝাঁঝরা করে দেওয়া হয়েছে। কেন? পোশাকের গরমে নিরীহ মানুষদেরকে কি এভাবে কষ্ট দিতে হবে?
নিরীহ মানুষদেরকে কেন কষ্ট দিতে হবে? তারা তারা তো শান্তিপূর্ণ আন্দোলন করতেছিল, তাদেরকে কেন তোমরা এভাবে গুলি করলে? একটা বিষয় মাথায় রেখো, কারণ আখেরাত বলতে একটা জগৎ আছে। অসহায় তো পেয়ে তাদের উপর জুলুম করো না, দুর্বল পেয়ে তাদের উপর জুলুম করো না। এই সমস্ত জুলুমকারীর উপর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা লানত এবং অভিশাপ। আর পৃথিবীর ইতিহাস সাক্ষী, আজ পর্যন্ত আমরা যা দেখেছি, ইতিহাস কখনো মিথ্যা হয় না, ইতিহাস কখনো পরিবর্তন হয় না। পৃথিবীর ইতিহাস সাক্ষী, যারা জুলুম করেছে, নির্যাতন করেছে, অন্যায় রাহাজানি করেছে, যারা অন্যায়ভাবে মানুষকে খুন করেছে, তারা চিরস্থায়ীভাবে থাকতে পারেনি। তাদের অধঃপতন হয়েছে, তাদের ধ্বংস হয়েছে। তাদের ধ্বংসটা এতটাই কঠিন, এতটাই ভয়ঙ্কর, এতটাই ভীতিকর, যেটা মানুষ আজকে যদি ইতিহাস দেখে তাহলে বুঝতে পারবে। ওই ফেরাউনের দিকে তাকাও, নমরুদের দিকে তাকাও, কারণ সাদ্দাতের দিকে তাকাও, আবুল আহাব আবু জাহেলের দিকে তাকাও। এরপরে আমরা যা দেখেছি, পৃথিবীতে অসংখ্য জালিমের পতন হয়েছে, যাদের পতনটা ভয়ানক এবং ভীতিকর, যেইটা আমরা লক্ষ্য করে দেখেছি। তো আজকে ক্ষমতার বলে, পোশাকের বলে নিরীহ মানুষদের উপরে, সাধারণ মানুষদের উপরে গুলি করা, এটা কখনোই বাঞ্ছনীয় নয়। আজকে একটা পুলিশ আমরা দেখেছি, আবু সাইদকে যে খুন করেছে, আবু সাইদের যে খুনি পুলিশ কর্মকর্তা এসআই, তার কিন্তু স্ত্রী তাকে ডিভোর্স দিয়েছে, তার চাকরিটাও চলে গেছে। তাহলে প্রথমত হলো চাকরি গেল, স্ত্রী চলে গেল, যার জন্য তুমি যা করলে সেটা কিন্তু তোমার চলে গেল। আবার আরেকটা পুলিশ কর্মকর্তার সন্তানকে গুলিবিদ্ধ করা হয়েছে। আমরা এই বিষয়টি নিয়ে অবলোকন করেছি। অতএব আল্লাহ পাকের কুদরতি খেলা দিকে তুমি ধরা পড়ো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ পাক বলেন, বান্দা, নিশ্চয়ই তোমার রবের পাকড়াও কিন্তু কঠিন পাকড়াও। এই কঠিন পাকড়াও তুমি যদি একবার ধরা পড়ে যাও, তাহলে কিন্তু তোমাকে মুক্তি দেওয়ার মতন কেউ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর বলেন, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রাইদা। ওদের ষড়যন্ত্রকে ধূলিসাৎ করা হয়েছে। ইন্নাহুম, তাদের কায়দা, ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা, তারা যে ষড়যন্ত্র করেছে, তাদের এই ষড়যন্ত্রকে আমি, তাদের যে ষড়যন্ত্র, ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রাইদা, তাদের সমস্ত ষড়যন্ত্র আমি ধূলিসাৎ করে দিয়েছি। তা আমরা পর্যায়ক্রমে যেইগুলো আমরা লক্ষ্য করে দেখেছি, যে যুগে যুগে যারা এরকম জুলুম করেছে, তাদের অধঃপতন হয়েছে, তাদের ধ্বংস হয়েছে। আখিরাতকে বিশ্বাস করুন, আখিরাতকে ভয় করুন, আর নিরীহ মানুষদের উপর থেকে জুলুম করা থেকে বিরত থাকুন, নইলে আল্লাহর কাছে আসামি হতে হবে। সামান্য দুনিয়ার যশ খ্যাতি সম্মান টাকা পয়সা অর্থ, এই লালসতার কারণে আজকে আমরা যারা জালিমে পরিণত হয়েছি, কালকের খবর কি আমরা কেউ কি জানি? কালকের খবর কিন্তু আমরা কেউ জানি না। পৃথিবীতে আল্লাহ পাকের বিচার ফয়সালা দুইটা, একটা হলে পৃথিবীতে হয়ে যায়, আর একটা হলো আখিরাতে। পৃথিবীতে আমরা যে জিনিসটা দেখেছি, বেশিরভাগ যারা জালেম তাদেরকে পৃথিবী ধ্বংস দেয়, তাদের মানে মৃত্যুটা হলো অভিশপ্ত মৃত্যুটা হয়। পৃথিবীতে যারা অবৈধভাবে চলাফেরা করে, তাদের ধ্বংসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব মারাত্মকভাবে করে দেয়। আসলে আমরা সতর্ক হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্কতা জীবন দান করুক। আমিন সুম্মা আমিন।